আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে কোরিয়ান স্টাইলে স্পাইসি এবং কি ক্রিস্পি নাগা উইংস রেসিপিটা তৈরি করে দেখাবো। আর আমার মতো এরকম সেম পদ্ধতিতে যদি আপনারা এই নাগা উইংস রেসিপিটা তৈরি করেন, তাহলে আমি বলবো আপনারাও কিন্তু ঘরে একদম কোরিয়ান টেস্টে নাগা উইংসটা তৈরি করতে পারেন। তো চলুন এই নাগা উইংস রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম উইংস নিয়েছি। আপনারা চাইলে উইংসটাকে আপনারা এইভাবে কেটে নিতে পারেন, ভাগে 3 ভাগ, যেহেতু এখানে 3 ভাগে ভাগ করে কেটে নিতে পারেন। তবে আমি আস্ত নিয়েছি আর আমি উইংসগুলোকে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর আধা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই। আর দিয়ে দিতেছি এখানে আমি একটা নর্মাল টেম্পারেচারে একটা ডিম, চেষ্টা করবেন ডিমটা দেওয়ার জন্য। তারপর দিয়ে দিতেছি এখানে আমি স্বাদ মতো লবণ। আর এই তো এটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। এটা মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। ফিরে আসছি ঠিক আধা ঘন্টা পর। আর এই তো চলে আসলাম আধা ঘন্টা পরে। আর এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আমি আদা আর রসুনটাকে একত্রে পেস্ট করে নিয়েছি। তো এই পর্যায়টাকে আমি আবারও ভালোভাবে মিক্সড করে চলে যাব সরাসরি ফ্রাই করার জন্য। অর্থাৎ আগে আমি কোটিং করে নিব, তারপর আর কি ফ্রাই করব। তো এখানে আমি কোটিং করার জন্য আলাদা একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা আর 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। আর হাতের কাছে যদি একেবারেই কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো এটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিতেছি। যেহেতু এটা নাগা উইংস তাই এখানে ঝালের পরিমাণটা একটু বেশিই দিতেছি আমি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যেহেতু বাসায় ছোট বাচ্চারা থাকে। তো এই তো এখন আমি এটাকে একটা উইংস নিয়েছি আর এটাকে এভাবে কোট করে নিতেছি, একটু উপরে ময়দা ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে হালকাভাবে চাপ দিয়ে। আর উইংসটা যে পর্যায়ে কোটিং করা হয়ে যাবে ওই পর্যায়ে উপরের দিকে ধরে এইভাবে ঝাড়া দিয়ে এক্সট্রা ময়দাটা আমরা ফেলে দিব। আর এভাবেই বাকি সবগুলো উইংস আমি কোটিং করে নিব। তো এই তো সবগুলো কোটিং করা হয়ে গেছে। আর আমি চুলার মধ্যে আগে থাকতেই রান্নার তেল অর্থাৎ গরম করতে রেখেছিলাম। আর যে পর্যায়ে তেলটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি উইংসগুলো দিয়ে দিব। আর উইংসগুলো দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। ঠান্ডা তেলের মধ্যে উইংসগুলো দিতে যাবেন না। ঠান্ডা তেলের উপরে উইংসগুলো দিলে কি হবে, আপনার উপরে কোটিংটা নষ্ট হয়ে যাবে। তাই তেলটাকে ভালোভাবে গরম করে উইংসগুলো দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে করে প্রায় 6 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে উইংসগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই তো আমি উল্টে পাল্টে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে। তো এই পর্যায়ে আমি এগুলো তুলে নিতে আসছি আর সেম একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। তো এই তো এখানে আমি এখন উইংসের জন্য সসটা রেডি করে নিব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল। তারপরে দিয়ে দিলাম এখানে একটা ইন্ডিয়ান রসুন কুচি করে, আমি যতটুকু সম্ভব রসুনটাকে কুচি করে নিয়েছি। তারপর রসুনগুলো যেমন এরকম ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে টমেটো সস। এখানে আমি 1/3 কাপ টমেটো সস দিয়ে দিলাম। আর সসটাকে প্রথমে একটু ভালোভাবে আমি রসুনের সাথে মিক্সড করে নিতেছি, না হয়তো রসুনগুলো পুড়ে যাবে আর এতে করে সসটা তিতো হয়ে যাবে খেতে। তারপরে দিয়ে দিলাম আবারও 1/3 কাপ সুইট চিলি সস, দিয়ে দিলাম 1/3 কাপ লাইট সয়া সস। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। আর এই সবগুলো উপকরণকে আমি এখন ভালোভাবে মিক্সড করে একটা সস তৈরি করে নিব। যে পর্যায়ে এরকম একটা ঘনত্ব চলে আসবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিতেছি বোম্বাই মরিচ। যেহেতু এটা নাগা উইংসের যে অরিজিনাল টেস্টটা আছে এটা আসবে না। তো এখানে আমি এটা দেওয়ার পরে মিনিট খানিক নেড়ে এখানে আমি উইংসগুলো দিয়ে দিতেছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না আমি দিলাম না। আপনার হাতের কাছে থাকলে আপনারা চিলি ফ্লেক্সটা দিয়ে দিতে পারেন। তো এই তো এখানে উইংসগুলো দেওয়া হয়ে গেছে আর এটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। আর এটাকে আমি 3-4 মিনিট সময় নিয়ে রান্না করে নিব মিডিয়াম আঁচে। তো এই তো দেখুন আমার এরই মাঝে তৈরি হয়ে গেল একদমই কোরিয়ান স্টাইলে খুবই লোভনীয় নাগা উইংস রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কমেন্ট করতে তো একদমই ভুলবেন না যে আমার রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সব অনেক বেশি ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।